চলো কি করছি দেখো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি করছি। এখানে দারচিনি এলাচ নিয়ে নিচ্ছিলাম, ছিঁড়ে নেই প্যাকেটটা, দাদা কারণ নতুন প্যাকেট এনেছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম, এটা আছে বিরিয়ানি মশলা, এই দেখো বিরিয়ানি মশলা, এটা দিয়ে দিলাম। আর এই যে মশলা, এখানে আদা রসুন লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওটা দিচ্ছি। লবণ দেব, লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এটা এখন মাখিয়ে নেব। চলো এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হতো, যেহেতু আমি তাড়াতাড়ি মাংসটা আনতে পারিনি ওর জন্য। আর আধা ঘন্টা ম্যারিনেট করা আমার পক্ষে রাখা সম্ভব হলো না, এখনই আমি বসিয়ে দেবো। চলো কচুরি মেথি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। চলো এবার চিকেনটা ঢেলে দেই। আঁচটাকে নিয়ে নিই, কমিয়ে কমিয়ে রান্না করতে হবে আঁচটা। তেজপাতা দিয়ে দিচ্ছি দেখো। এবার কিছুটা একটু ঘি দিয়ে দেবো কষাতে। মাংসটা ঘি দিয়ে কষাবো, সুন্দর করে কষিয়ে নেব। একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি কষানোর সঙ্গে। এই আলুটাও আমি দিয়ে দিচ্ছি দেখো। মাংসগুলো দেখো কষানো হয়ে গেছে সুন্দর, আর একটা সুন্দর সেন্টও এসছে। যাই হোক, এখানে দেখো চালগুলো আমি ধুয়ে রেখেছি, সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার গরম জল আমি মেপে দিয়ে দিচ্ছি। চলো একটা দুটো তিনটে চারটে, যেহেতু দুটো চাল নিয়েছি, চারটে গরম জল দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় আবার দেবো একটু, তার জন্য আমি গরম জল রেখে দিয়েছি। এবারে এর মধ্যে আমি গোলাপ জল দেড় ঢাকনা, কেওড়া জল দু ঢাকনা, আতর এখানে কয়েক ফুট আতর দিয়ে দিচ্ছি, একটু লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নাড়াচাড়া দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব কম আঁচে। চলো ঢেকে দিই। এর মধ্যে একটু বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিই আবারও। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার এর উপরে আমি
ঘি দিয়ে দেব খানিকটা ছড়িয়ে, দিয়ে এখন আঁচটা কম করে একদম চাপা দিয়ে দেব, তাইলে রেডি হয়ে যাবে। চলো।